হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে শনিবার এখন 10টা বাজে। 10টা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, এই সবেমাত্র ঘুম থেকে উঠেছি। তার কারণ হলো কালকে গতকালের ভিডিওতেও বলেছি। তো মেয়ে আজকে যেহেতু হাফ ডে স্কুল হবে, তো মেয়ে বলল ভাত খেয়ে যাবে না। তো ওর জন্য আমি বাটার টোস্ট করব আর একটুখানি ছাতু গুলে দেবো। তো ওই দিয়ে ওর তো খাবারটা হয়ে যাবে আর আমাদের চা বিস্কুট খেয়ে নেব। তারপর বেলায় ভেবে চিনতে রান্না হবে। আজকে শনিবার, আজকে তো নিরামিষ। তো ভাবা যাক কী হয়, ভেবে তারপর তোমাদের সামনে বলবো যে কী রান্না হবে। তাহলে চলো ভিডিওটাও স্টার্ট করি, তোমরা সঙ্গে থেকো, আশা করছি খারাপ লাগবে না। তো চলো সাথে থাকো। বাটার টোস্ট করতে যাই। মেয়ে খেয়ে দিয়ে স্কুল যাবে, ও স্নানে চলে গেছে। আর আমি এখনও ঘুম থেকে উঠে বিছনাতেই বসে আছি, খালি গিয়ে জাস্ট একটু মুখে হাতে জলটা দিয়েছি। তো চলো। কেমন হয়েছে? কেমন লাগলো বল? তুই তো নিজে করে খাস। খেতে ভালো হয়েছে, কিন্তু দাঁত মেরেছি, জিভে পুরো চটে গেছে। হ্যাঁ, ওই মাটনটা ওই রকমই হয়। তুই তো নিজে করতে শিখে গেছিস, তো এটা আমি করে দিয়েছি। দেখে যাক, ভালো চলে গেছে মায়ের হাতের রান্না, এটাই অনেক। হ্যাঁ, নেই তাড়াতাড়ি ড্রেস পর। আমার হয়েই গেছে। উপরে ফ্রকটা পরে নিলেই হয়ে যাবে। আর রুটিন থেকে থেকে বই মিলিয়ে নিয়েছিস? রুটিনে কিচ্ছু হবে না, তাও নিয়ে নে না। ব্যাগে আছে, ঠিক আছে। একটু ছাতুগুলো দিই না, ছাতুগুলো দিলে তো সেই জল জল মতো, তার একটা ঢোক গেলার মতো তো কিছু পাবি। শুকনো শুকনো ভালো লাগে, ব্যাস হয়ে যাবে। বাবা, তাই করো। ওকে আমি বলছি যে ছাতু গুলে দিই, ও ছাতুও খাবে না। আর ও এইসব কিছু গুলে গুলে এইসব কিছু খাবে না। ওগুলো খেলে তো তাও পাউরুটিটা ভিতরে যায়, গলার কাজটা। আমার তো শুধু ভাত যদি আমি শুকনো কিছু দিয়ে খাই, আমার সমানে এখানে আটকে যাবে আর হেঁচকে উঠবে, তাই তো। আমি এরকম শুকনো শুকনো খেতে পারবো না, জানো তো। এই চলো, ও রেডি হয়ে নিক, আমিও রেডি হয়ে নিই। আর এই জামা কাপড়গুলো ওকে স্কুল দিয়ে এসে তারপর কাচতে বসবো। এটা 2-3 দিন মতো পড়া হয়ে গেছিলো। ওষুধের দোকানে গিয়েছিলাম, ওকে স্কুলে পড়তে নিয়ে গেছিলাম, তো তখন এইগুলো হয়েছিলাম। আর এইখানটা দেখ বুনো হয়েছে, কি বিচ্ছিরি হয়েছে। বুনোটা কি বিচ্ছিরি, আমার বুনো হলে ফাটে না, ফাটে, ফেটেও যায়, বিশ্রী একেবারে। ঠিক আছে চলো, এসে এগুলো কাচবো আর স্নান করবো। ওকে দিয়ে আসি। 10টা 15 বেজে গেছে, আর একদম বেশিক্ষণ সময় নেই। চলো, তারপরে এসে তোমাদের সঙ্গে গল্প করব, আর কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে ভেবে নাই বার করা যাবে। চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল দিতে যাওয়ার জন্য। আর ও রেডি হয়ে গেছে। চলো স্কুলে দিয়ে আসি, এসে তারপর বাদবাকি সমস্ত ঘরের কাজকর্ম সমস্ত কিছু সারা হবে। আগে দিয়ে এসে আগে স্নান সেরে নেবো, তারপর অন্য কোনো কাজ। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই যে কাচাকুচিগুলো করে নিয়েছি, ছাদে মেলবো। তো তারপরে স্নান টান করে তারপর তোমাদের সামনে এলাম। তারপরে চা করে নিই। প্রচণ্ড রোদ,
প্রচুর রোদ্দুর উঠেছে। চলো ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর এই যে দুটো কাপ নিয়েছি, আমার বরের আর আমার জন্য, দুজনের জন্য দু কাপ চা করে নেবো। তো বরের শরীরটা এখনও ভীষণ খারাপ, তোমরা শুনতে পাচ্ছ যে হ্যাঁচো করছে। আর কালকে রাত্রিরে জ্বর এসেছিল জানো তো, তো জ্বরের ওষুধ খেয়েছে। এই ওয়েদার চেঞ্জের জন্যই হচ্ছে। তো কালকে রাত্রিরে আবার জ্বর এসেছিলো, আজকে বলেছি ঝেড়ে স্নান করে নিতে। তো চা করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ধোঁয়াগুলো একটু একটু করে আসছে, ধূপ জ্বেলেছি। তো এই যে দুজনের জন্য দু কাপ চা রেডি হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাসি বিছনা গুছিয়ে, আর তার মধ্যে এই যে আলু চচ্চড়ি করেছি স্নান করতে যাওয়ার আগে। তো আলু চচ্চড়িটা করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে চলো মুড়ি খেয়ে নিই। এটা আলু চচ্চড়ি বলে না, এটাকে বাটি চচ্চড়ি বলে জানো। কিন্তু কাঁচা লঙ্কাটা না সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দিতে পারিনি, মানে ফ্রিজে আর খুলিনি। তো চলো গিয়ে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করি। খুব জোর খিদে পেয়েছে, পেটের মধ্যে ছুঁচো একেবারে ছুটি ছুটি করছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ভাবছি কী করা যায় বলো তো, তোমরা বলো তো কী করতে পারি রান্না। নিরামিষ তো না, ফুলুরি নিয়ে আসেনি, যে ফুলুরির ঝাল আর মুগের ডাল করে দেবো। একমাত্র অপশান আছে আলু পোস্ত আর বিউলির ডাল। হ্যাঁ বিউলির ডালও আছে, এই মাসে বিউলির ডালও নিয়েছি। তো দেখি চলো আগে মুড়িটা খাই, আগে পেটে কিছু না দিলে ঘরের মাথা থেকে কোনো বুদ্ধি আসবে না। চলো আগে খেয়ে নিয়ে তারপর ভাবছি, ঠিক আছে ভেবে নিই, তারপর তোমাদের বলছি যে কী রান্না ডিসাইড হলো। আর যদি বলে ফুলুরির ঝাল খাবে তাহলে আমাকে আবার বাজারে যেতে হবে। তো চলো খেয়ে নিয়েছি দুজনে মিলে, বর আর আমি দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটুও সময় নষ্ট না করে চলে এসেছি বাসি বিছনাটা ঝাড়তে। তো আজকে অনেকটা সময় আছে, যেহেতু বর অফিস যাবে না, তো হাতে সময় আছে। আজকে যেহেতু দেরি করে উঠেছি, তো দেরি করেই সমস্ত কাজগুলো সারা হচ্ছে। তো আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব, যেহেতু ওর হাফ ছুটি হবে। বাসি ঘর ধরে কাজগুলো সেরে নিয়ে রান্নাবান্নাটা খানিকটা এগিয়ে রাখবো, রেখে তারপর আমি যাব মেয়েকে আনতে। তো এসে বাদ বাকি যেটুকু রান্নাবান্না বাকি থাকবে সেটুকু এসে আবার করব। তো আজকে তো হাফ ছুটি হবে, তো অসুবিধে হবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না।
জানো তো অনেক ভাবনা চিন্তা করলাম তো কি রান্না করা যায় কি রান্না করা যায়। তো চা খেতে খেতে বসে বরের সঙ্গে অনেক আলোচনা করলাম যে এই খাবে ওই খাবে সেই খাবে, যেহেতু জ্বর হয়েছে তো মুখটা খারাপ হয়ে গেছে, মন বলছে খালি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে যাচ্ছে। তো অনেক কিছু বললাম যে এই খাবে সেই খাবে, বললো না, লাস্টে বললো আলু পোস্ত করো, ঝাল ঝাল করে আলু পোস্ত করো আর ভাত করো, ঝরঝরে করে ভাত করো, গরম গরম ভাত, আলু পোস্ত আর ঘি আর ডাল করো। তো সেই মতোই ওই করছি। তো রান্না আলুগুলোকে বড় বড় করে কেটে এনে আর একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো আছে। তো ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ডালটা ভাজবো বলে ননস্টিকের প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বাটবো, শুকনো লঙ্কাটাকেও শিলের ওপরে রেখে দিয়েছি। তো পোস্তটা বাটবো, কিন্তু তার আগে কড়াটা গরম হয়ে গেছে, তো ওই জন্য আগে ডালটাকে আগে ভেজে নিয়ে তারপর আমি পোস্তটা বাটবো। তো এখানে ডাল ভাজা বসিয়ে দিয়েছি। মুগের ডাল একটু ভাজা করলে, নিরামিষের তো একটু ডালটাকে ভেজে নিলে, আর নিরামিষই হোক বা আমিষই হোক, মুগের ডাল একটু ভেজে নিলে সুন্দর কিন্তু টেস্ট হয় বলো। তো ওই জন্য একটু ভেজে নিয়ে এরপর আলুটা যদি নেমে যাবে, মানে আলু বসিয়েছি প্রেশার কুকারে, সেটা সিদ্ধ হয়ে যাওয়ার ডালটাকে সিদ্ধ বসাবো, তো সেই অপেক্ষাই করছি। তো ততক্ষণ বসে না থেকে পোস্তটাকে বেটে দিচ্ছি। আর এরকম প্যাকেটের এখন পোস্ত কিনে আনি, তো ওইটা যে পরিমাণ থাকে একবার করে আমাদের, মানে শনিবার দিনটা মানে নিরামিষের দিনটা আমাদের হয়ে যায়। তো এটা অনেকটা সুবিধে হয়েছে, মাপ অনুযায়ী বাটতেও লাগে না, মাপ করাই থাকে, খালি প্যাকেট কাটো বাটো আর রান্না করো। তো চলো, এখানে পোস্ত তো বাটা হয়ে গেছে, শিলটাকে তুলে দিয়ে আর ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। তো চলো ধরপর করে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজগুলো সব সেরে নিই, আর এইদিকে ভাতটা বসিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে আনতে যাব, ততক্ষণে ফেরার পথে মানে ভাতটা হয়ে যাবে, এসে ফ্যানটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না। বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য, আর আজকে ছাতা নিয়েছি জানো তো, এত রোদ্দুর, আর এখন তো পুরো ভর দুপুরবেলা, আর এই যে টিপটা উঠে গেছে, টিপটার পড়ার সময় হয়ে ওঠেনি। তো রান্না করতে করতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা দেখো কেউ কোথাও নেই, পুরো ফাঁকা শুনশান করছে, এতটাই ফাঁকা লাগছে। আমাদের সেই পড়া ছিল না, যে ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছে বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই, সেটার মতো অবস্থা হয়েছে। তো যাকে এই যে দুজনে মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছি।
তো চলো ওকে নিয়ে বাড়ি ফিরি, তারপর যেটুকু বাকি আছে সেটুকু রান্না শেষ করে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়ে এসেছি, অর্ধেকটা রান্না হয়েছে, অর্ধেকটা রান্না দিয়ে করবো। রান্নাবান্না সব করে নিচই নিয়ে চলে এসেছি। এত প্রচণ্ড গরম, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ডালটা সাঁতলানো বাকি ছিল, ডালটা সাঁতলে নিয়েছি। তো চলো কী কী রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই। যে এখানে আছে আলু পোস্ত, লঙ্কাগুলো ওপরে পুরো ভেসে ভেসে আছে। এটা মুগের ডাল, পাতলা করেই করেছি। আর এখানে আছে গরম ভাত, লেন্স পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে গরম ভাত, মানে গরম ভাতের গরম ধোঁয়ায়। তো চলো খেতে দিয়ে দিই। গুড আফটারনুন বন্ধুরা। তো সন্ধেবেলা একটু বাইরের দিকে বেরোনোর আছে, তো ওই জন্য বর বললো এখন চা খাবে। তো ওই জন্যের জন্যে মানে ওই জন্য তিনজনের জন্যে 3 কাপ চা করে। তো এই যে 3 জনের জন্য 3 কাপ চা, এটা আমার বরের, এটা আমার, এটা আমার মেয়ে। আর এই 2টো কাপ মেলা থেকে কিনেছি, জানো তো। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা বেরোনোর আছে। তো তোমাদেরও সাথে করে নিয়ে যাব যদি বেরোই। আর রাত্রিরে তো পরোটা আর আলু চচ্চড়ি করবো যেহেতু শনিবার। তো তোমরাও সঙ্গে থাকো। আর আজকে একটুও ঘুম হয়নি, যেহেতু আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি। আজকে 9টা 9:30টায় ঘুম থেকে উঠেছি, যতটা সম্ভব 9:30টায় ঘুম থেকে উঠেছি। তো আজকে সকালটা অনেকটা দেরিতে আরম্ভ হয়েছে, ওই জন্য দুপুরে ঘুম আসেনি। তো অনেক কাজ হলো, যেমন জল তোলা হলো, 4টের টাইমে জল এসেছিলো, জল তোলা হলো। আর এই তো চলছে কাজবাজ। জামা কাপড়গুলো সব তুললাম, যেহেতু সন্ধে পেয়ে যাবে, তো জামা কাপড়গুলোকেও তুলে নিয়েছি। নিয়ে এবার সন্ধে চাটা খেয়ে নিয়ে, আগে চা খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধে দিয়ে দেবো, দিয়ে তারপর বাইরে বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো। আর চুল বাঁধা হয় না এখনও অবধি, আর এই ব্রণটা না ফাটিয়ে দিয়েছি, এখন অবধি প্রচণ্ড ব্যথা আছে, হাত দিতে পারছি না। তো ব্যথা আছে। তো আর হাতুড়ি বেরিয়ে গেছে। আর কি বলবো, টিপ পরিনি, আমি আমার মুখটা কীরকম লাগছে না একটা। তো আর হ্যাঁ, আমি তো তোমাদের জন্যে প্রতিদিন 9টাতেই আমি ভিডিও আপলোড করছি, ঠিক আছে। 9টায় দিলে একেবারে সকাল সকাল তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। খুব সুন্দর বসন্তের হাওয়া বইছে, মানে ফাল্গুন মাসে এত সুন্দর এই হাওয়াটা, খুব সুন্দর লাগে। তো চলো গিয়ে চাটা খেয়ে নিই। আর ঘরে টিভি চলছে, তো জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কি না। তো আমি এই টিভি দেখছিলাম, তো দেখতে দেখতে বর বললো যে না আগে চাটা করে নিয়ে আসো, যেহেতু সন্ধেবেলা বেরোবো। তো সন্ধেবেলা তো আর বসে চা খাওয়া হবে না, আর অফিস গেলে তো আর চা খাওয়াই হয় না একসঙ্গে। তখন আমি একাই চা খাই, আমার একার জন্যই চা হবে, মেয়ে তো তখন দুধ বিস্কুট খাবে। তো ওর আমি দুধ বিস্কুট করে দেবো, একটু পরে দুধ বিস্কুট করে দেবো। ও আমাকে বললো এখন চা খাবে, তো চাটাই নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপর আসছি, আবার সন্ধে টন্ধে দিয়ে একেবারে মেলায় যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব।
বজরদল উপলক্ষে ফাংশন হয়। তো এখানে এই যে যাত্রাপালা হচ্ছে, তো এতটা পরিমাণে লাইট দিয়েছে, তো ক্যামেরার লেন্সে পুরো সাদা হয়ে গেছে। যে এখানে আলুর দম করছি, যে আলুর দমের মশলাটাকে কষাচ্ছি। আর এখানে এই যে 4 পিস বেগুন ভাজা আর পরোটা করেছি। এই যে আলুর দম করব, আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। আলুর জলটাকে ফেলে দিই, না হলে ও না। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? আগে ভালো করে কষিয়ে নিই, জানো তো এরকমভাবে হচ্ছে না, ঠিক পাচ্ছি না। করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো, দিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? আমার তরকারি পুরো কমপ্লিটলি ডান। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কেমন তরকারির কালারটা এসেছে। এই দেখো তরকারিটা পুরো ফাইনাল লুক। ধনে পাতা দিয়েছি আর আদার খোসাগুলো ছাড়াইনি, তো ওই জন্য আদার খোসাগুলো ভেসে ভেসে আছে। তো দেখতে তো সুন্দর হয়েছে একেবারে। আর একটু ঝোলঝোল রেখেছি, তার কারণ হলো যে একটু ঝোলঝোল রেখেছি তার কারণ হলো বর বলল যে মুড়ি দিয়েও খাবে, মানে পরোটা যদি না ভালো লাগে, জ্বর মুখ তো, বললো পরোটা যদি ভালো না লাগে তাহলে এককাল মুড়ি খাবে। তো ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, আর একটু বেশি করেই করেছি, যদি থাকে কালকে অবধি রয়ে যাবে। কালকে সকালবেলা তাহলে মুড়ি খাওয়ার জন্য আলাদা করে তোমার আলু চচ্চড়ি করতে লাগবে না। তো ওই জন্য একটু বেশি বেশি করে করেছি, আর একটু পরিমাপ মতো ঝোল। আগের সপ্তাহে বাজার করেছিলাম, তো অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছিল। তো ধনেপাতাগুলো তারপর থেকে একটুও মানে ব্যবহার করা হয়নি। মাছের ঝাল হয়েছে, মাছের ঝালেও ব্যবহার করা হয়নি। তো ওই জন্য ভাবলাম আজকে আলুর দম করে ফেলি, নাহলে নাহলে করার ইচ্ছে ছিল পনিরের তরকারি। তো আমি বললাম না, তাহলে অনেক ধনেপাতা আছে, তো ধনেপাতা দিয়ে আলুর দম বেশ ভালো লাগে। আমি বললাম কষা কষা করতে, কারণ পরোটার সঙ্গে তো কষা কষাই ভালো লাগে। তো বর বললো যে না, মুড়ি দিয়ে খাবো, তো ওই জন্য সেই মতোই একটু মানে ঝোল ঝোল রেখেছি। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, লাভ ইউ, টাটা।